যে হুজুর বিবির সাথে দুর্ব্যবহার করেছে একে আর আইনের আওতা নিয়ে আসা উচিত। কেন তোর বিবি তোর বিরুদ্ধে কমপ্লেইন দিবে? ওয়াই? একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে খুব নির্যাতন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রাতের বেলায় কোথাও থাকো, সকালবেলা আমি তোমার এটা দেখব। সকালে তিনি যখন রাসূলের কাছে আসলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল আর তার জামাইকে ডাকারও প্রয়োজন মনে করলেন না, সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও ওকে বলো তার বিবি তালাক, বিবির সব খরচপত্র পাঠিয়ে দিতে বলো। আপনি মেয়ের গায়ে হাত তুলবেন? বিয়ে করছেন কেন তুমি? যদি এরকম কোন পান্ডাকে পাও, হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। 34 নম্বর আয়াত সূরা নিসা। যদি কোনো মেয়ে নোংরা হয়, চরিত্র ভালো না, বিভিন্ন মানুষের সাথে লাইন করে বেড়ায়, আছে না এরকম মেয়ে? কথা কন না কেন? আপনি চলে গেলে আরেকজনে হেলো কয়, তাকে ওয়াজ করো। কে বলছেন? ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো, তাকে আগে শরীয়তের কথাগুলো শোনাও। যদি সেটা না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজা, সেপারেট দ্য বেড, বিছনাটা আলাদা করো। এটা মানে এটা না দুই বিছনায় শুবেন, এক বিছনায় শুয়ে দুদিকে তাকায় থাকলে তো আলাদা হয়ে গেল। 3 নম্বরে বললেন ফাদরিবুহুন, তাকে মারো। রাসূল বললেন অঙ্গহানি করতে পারবা না, শরীরে দাগ লাগাতে পারবা না, মারবেন কেমনে? কোন নবী কোন গালিও কোন বিবিকে দেন নাই। 2 নবীর বিবি ছিল কাফেরা। সূরা তাহরিম, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফেরা, কোনদিন কটু কথাও বলেন নাই। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। ফেরাউনের বিবি ছিলেন মুমিনা। কি ছিলেন? মুমিনা, যার বিয়ে হবে রাসূলের সাথে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যত নেককার মেয়েরা স্বামী পাবে না, ওই নেককার বিবিদের প্রথম চয়েস হবে রাহমাতাল লিল আলামিন। মা মরিয়মের বিয়ে হবে কার সাথে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? মরিয়মও ছিলেন শ্রেষ্ঠ। মরিয়মের মতো চরিত্র কিয়ামত পর্যন্ত কোনো মেয়ের হবে না। আল্লাযী আহসানাত ফারজাহা, আল্লাহ বলছেন এর মতো চরিত্র, এর মতো পবিত্র আর কোনো মেয়ে হতে পারে না। একজন নবীর পরিচয় দিচ্ছেন, ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম। কোন নবীর বাপের কথা এইভাবে অমুকের ছেলে অমুক আসে নেই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আজরের নাম ধরেছেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। সূরা আনাম ৭৪। আল্লাহ বলছেন, ইব্রাহিম যখন তার আব্বা আজরকে বলল, হে আব্বা, আপনি কেন মূর্তির পূজা করেন? আমি আপনাকে এবং কওমকে গোমরা দেখছি। ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে আকাশ জমিনের সব জ্ঞান দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। ছেলে আর পিতার কথোপকথন কিভাবে হবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখবেন। কোন পিতার সাথে চোখ রাঙিয়ে জোরে আওয়াজে কথা বলা হারাম। কথা বলা কি হারাম। কোন মায়ের সাথে জোরে আওয়াজে কথা বলা হারাম। নরম কথা বলবেন, আস্তে কথা বলবেন, ঝিড়কি দিয়ে কথা বলবেন না। উফ মনে জাগে এরকম শব্দ উচ্চারণ করবেন না। রহমতের ডানা বিছিয়ে দিবেন। এরপরে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। দুনিয়াতে আপনারা বিভিন্ন পরিচয় বহন করেন, কিন্তু মৃত্যুর পরে কোরআনের পরিচয় ছাড়া কাউকে আল্লাহ চিনবে না। কবরে একটা ধর্ম চিনবে ফেরেশতারা। ধর্মের নাম কি? আরো জোরে বলেন। এই জন্য আমরা মাটি দেওয়ার সময় বলি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলের দলে আল্লাহর নামে রেখে গেলাম। কার দলে? রাসূলের দলে আল্লাহর নামে রেখে গেলাম। এখন রাসূলের দল করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ শুধু আল্লাহর দলের কথাই বলেছেন। যেহেতু আমাদের শরীরে আইন চলে কার? আমরা যে দাঁত আছে, নখ আছে, চোখ আছে, সবগুলো লালন পালন করেন কে?
শরীরটা আপনার, কিন্তু আপনার কোনো কথা আপনার শরীরে চলে না, আপনার কোনো হুকুম আপনার চুলেও খাটে না। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন আপনাকে 24 ঘন্টা দেখেন, তিনার নাম কি? এই জন্য তিনি বলেছেন, কেন আমাকে ছাড়া অন্যদিকে যাবা? সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে, জমিনে, স্থলে, জলে, সবখানে হুকুম চলে কার? কার হুকুমে সূর্য ওঠে? কার হুকুমে বাতাস বয়? বাতাস যদি একটু ভারী হয়ে যায় আমরা সবাই মারা যাব, আবার যদি একটু পাতলা হয়ে যায় কেউ অক্সিজেন নিতে পারবো না। সেজন্য সূরা ইনফিতারে আল্লাহ বলছেন, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তোমাকে বানিয়েছি, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ। আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে ব্যালেন্স করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি। সমাজটাকে তোমার জন্য বাসের উপযুক্ত করে দিয়েছি, সূর্যটাকে সূর্যের জায়গায় রেখেছি, চাঁদকে চাঁদের জায়গায়। আজকের বিজ্ঞান বলছে চাঁদ যদি একটু নিচে নেমে যায় সারা দুনিয়া পানিতে ডুবে যাবে, আর যদি চাঁদ একটু উপরে উঠে যায় সারা দুনিয়া মরুভূমি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। হিসাব নিকাশের জন্য চাঁদ আর সূর্যকে আমি তৈরি করে রেখেছি। কিসের জন্য? হিসাব নিকাশের জন্য। পৃথিবীর এমন কোন জিনিস নাই যেটা বেহুদা তৈরি করা হয়েছে। এই যে হাতের নখগুলোরও কাজ আছে না নাই? আবার আপনার চোখের যে পাপড়ি, পাপড়ির কাজ আছে না নাই? এই যে ভুরুর কাজ আছে না নাই? আমার মেয়েরা মনে করে ভুরু আল্লাহ যেটা দিছে এটা সুন্দর না, আমি ছাইছে এটাকে ছোট্ট করে নেই অথবা পাতলা করে নেই। রাসূল বলেছেন তারপরে আল্লাহ লানত। আজকের বিজ্ঞান বলছে, আজকের মেডিকেল সায়েন্স বলছে, ইফ ইউ শেভ ইউর ব্রু রেগুলারলি ইউ কুড বি দ্য ব্লাইন্ড। তোমার চোখের ভুরু যদি তুমি বারবার ছাঁচো যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে। 1400 বছর আগে বলেছেন বসে পেশাব করো। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা বসে পেশাব করে তাদের কিডনিটা সুন্দর থাকে, আর যারা দাঁড়িয়ে পেশাব করে যে কোনো সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে। বসে খাওয়ার জন্য বলেছেন আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা বসে খায় তাদের লিভার, হার্ট সবকিছু ভালো হয়ে যায়, আর যারা দাঁড়িয়ে খায় তাদের লিভার বড় হয়, তাদের কিডনিতে চাপ পড়ে। ইসলাম যা দিয়েছে সবটাই কল্যাণ। সেজন্য আল্লাহ বলছেন সূরা তাহার 124 নম্বর আয়াতের ভিতরে, এই আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয় কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবেন। কি করে? অন্ধ করে। এখন দেখো না, তখনও দেখবা না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরায়। মুখ ফিরানো মানে কি? আপনি জিকির করলেন না। এখন জিকিরের ব্যাখ্যা আমরা কোরআন থেকে নিব। রাজি আছি তো? আমরা যে সুন্দর মাহফিলটাতে বসেছি, এই মাহফিলের চারিদিকে লক্ষ কোটি ফেরেশতা আপনাদেরকে ঘিরে রেখেছে। আমার মনে হয় বগুড়াতে এর চেয়ে বড় মাহফিল নাই বোধহয়, ঠিক কিনা? আরেকটা মাহফিল বড় হয়েছে সেই হাসিনা, খুনি হাসিনার সময়। সেখানে বাদশাহ ভাইটাই সহ সব বিএনপির লোকেরা, তোমার শুনেছ বোধহয় অথবা দেখেছ। শেষে এসপি সাহেব ফোন করলেন যে মনোয়ার সাহেব আপনি তো বিএনপির প্রোগ্রাম করে ফেললেন। আমি বললাম তা আপনি স্টেজে আসলেন না কেন? তাহলে তো আওয়ামী লীগের প্রোগ্রাম হয়ে যেত। আপনারা শুধু তো আলেমদেরকে ধরার তালে থাকেন, আলেমদেরকে যন্ত্রণা দেওয়ার তালে ছিলি সব সময়। যারা আলেমদের পিছনে লাগে আল্লাহ তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেয়, ঠিক কিনা? বিএনপির কোনো রেকর্ড নাই কোনো আলেমকে বিএনপি জেলখানায় ঢুকিয়েছে, একটারও রেকর্ড নাই। বরং রেকর্ড এসেছে আল্লামা সাঈদীর জন্য সবচেয়ে বেশি কেঁদেছে যেই মহিলা, কি নাম? কি নাম? ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন তিনাকে। যে যতটুকু করেছে আমরা ততটুকু স্বীকৃতি দেব।
5ই আগস্টের আগ পর্যন্ত জামাত বিএনপি একই সাথে ছিল। এখন কিছু শয়তান জামাত বিএনপির মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা আমরা চাই না। এই শাহ আলম ভাই আলমগীর সাহেবকে এখানে চেয়ারম্যান বানিয়েছে, কি বলো? আলমগীর সাহেব জামাতের বগুড়া জেলার কি নায়েবে আমির। এই শাহ আলম ভাই তাকে হাতে ধরে চেয়ারম্যান বানিয়েছে এবং পুরা সময়টা তার পাশে ছিলেন। আমরা ডানপন্থীরা যদি একসাথে থাকি, ওই আল্লাহর গজব হাসিনা কখনো আসতে পারবে না। এই জন্য আমরা সব কোরআনের পক্ষে আছি না নাই? কোরআনের সবচেয়ে বেশি প্রচলিত যে আয়াত, সেটাকে ইস্টাবলিশ করেছে জিয়াউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে শেখ মুজিব। শেখ মুজিব বলেছে সেকুলার দেশ, আর জিয়াউর রহমান এসেই বলেছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। শুধু এটা না, আরাফার ময়দানে 30 থেকে 35 হাজার নিম গাছের গাছ কে লাগেছে? আরো আসতে কর। এই গাছটার নাম এখন কি বলে? নিম গাছ না, জিয়া গাছ। কি গাছ? শাজারাতুদ দিয়া বলে তার। আমি বললাম মা হুয়া শাজারাতুদ দিয়া। বললাম যে দিয়া গাছ মানে? তারিফু প্রেসিডেন্ট জিয়া? আচ্ছা না আমার বললো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি চিনেন না? আচ্ছা হ্যাঁ চিনি। বলছে উনি এই গাছগুলো এনেছেন। কেন? আগে তো বহু প্রেসিডেন্ট মক্কাতে গেছে, কেউ তো এই কাজটা চিন্তাও করেনি। একটি কল্যাণ রাষ্ট্রের জন্য যারা চেষ্টা করেছে তাদের জন্য সবার দোয়া আছে না নাই? অন্যদিকে বহু দলীয় রাজনীতি বাংলাদেশে চালু করেছে একজন মানুষ, তার নাম কি? কার নাম কি? শেষ করে দিয়ে গেছিল শেখ মুজিব। শেখ যা করেছে তার মেয়ে তার থেকে কম করেনি। আপনাদের এখানে তো বোধহয় কারো নামে মামলা ছিল না। কয়টা ছিল মামলা? 3টা। কোথায় তোমার নামে কয়টা? 2টা। 8টা। এই দেখেন, এই মানুষের নামে 8টা মামলা। কেন? আর জামাতের শাহাদাত চাচার নামে বোধহয় মামলা নাই। আমি শাহ আলমের সবচেয়ে বেশি যেই গুণটা আমি দেখেছি, তিনি চান সবাইকে আগলে রাখতে। তিনি একা কিছু করতে চান না। তিনি চান শিবগঞ্জ আমাদের সবার, ঠিক না বাটি? সবাই যেন খেয়ে পরে বাঁচতে পারে। ইমামদের কথা তো কেউ চিন্তা করেনি। 120 জন ইমামকে এনে তিনি তাদের স্যালারি দেওয়া শুরু করলেন। তিনি তো এখনো কিছু পাননি। সেই জন্য আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা আল্লাহর জিকির করব। এখন জিকির কাকে বলে? আমাদের দেশের কিছু ভণ্ডরা বলেছে হুই হাই হলো জিকির। আবার কেউ বলে নিজের ইচ্ছা মতো জিকির বানিয়ে নেয়। আল্লাহ জবাব দিবেন এই কোরআনে। সূরা হিজরের 9 নম্বর আয়াত। জিকির কাকে বলে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমরা কোরআন হেফাজত করতে রাজি আছি তো? আছেন তো রাজি? হেফাজত মানি হলো কোরআন হেফাজত, মানি হলো নামাজ হেফাজত। কোরআন হেফাজত মানি হলো ইসলামী আইন কানুন হেফাজত। কোরআন হেফাজত মানি হলো কোরআনের আইনগুলো হেফাজত, ঠিক না বাটি? কোরআন হেফাজত মানি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবির সাথে দুর্ব্যবহার করো না। আশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে বিবিকে দিবে। আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, আপনি কোরআনের আইন ভঙ্গ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিবেশী যেই হোক, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, তার পেটে খাবার দাও, তার চিকিৎসা লাগলে চিকিৎসা দাও, তার গায়ে কাপড় না থাকলে কাপড় দাও। মান আশবা নাফসাহু ওয়া জারুহু জাআল লাইসা মুমিন। রাসূল বলতেন যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হইতে পারে? আপনি মুমিনই না, আপনি কিসের ইবাদত করবেন? আপনার প্রতিবেশী হোক হিন্দু, হোক বেনামাজি, তার খবর আপনি নিবেন। যেমন নিতেন রাহমাতাল লিল। রাসূল আসছেন ঘরের দিকে, ইহুদি রাসূলকে ডাকলো। আমরা তো ইহুদি ডাকলে জবাবও দেব না। আমাদের অনেক ভাই আছে হিন্দুরা ডাকলে কথাই কয় না, আছে না? কয় হিন্দু এরম করে। আপনি নাকে ধরেন কেন? আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো আপনি কি করতেন? কোন মানুষকে ঘৃণা করবা না। আমরা মূর্তিকে ঘৃণা করি, কিন্তু মূর্তির সামনে যারা যায় ওরা অজ্ঞতাবশত যায়, ওদেরকে ভালোবেসে কোরআনে ঢুকায়া দেব, ঠিক তবে ঠিক? কোন মূর্তির কথা কোন কিতাবে নাই। হিন্দুদের এই 7টা কিতাবের একটাতেও মূর্তি পূজার কথা নাই, এক লাইনও নাই।
যেমন আমাদের কোরআনে ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ওদের বইগুলোতে বলেছে ভগবানের ইবাদত করতে হবে। কার ইবাদত? আমাদের আল্লাহকে আবার আল্লাহই বলেছে তারা। আল্লাহর অন্য কোনো নাম নেই। আল্লাহ নিজেই নিজের নাম রেখেছেন। আল্লাহ কি নাম রেখেছেন? আল্লাহ। কারণ আল্লাহ বলছেন অন্যান্য যে সমস্ত নামগুলো এগুলো ইউলহাদুন, তারা আমার নামকে বিকৃত করে। আমার আল্লাহু নাম কত সুন্দর। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন ভগবানের এরকম সংজ্ঞা আছে? যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহর সংজ্ঞা কি, আল্লাহর সংজ্ঞা হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই চারটা গুণ যার মধ্যে থাকবে তিনি কে? তিনি কে? এটা কোনো মানুষের মধ্যে থাকা সম্ভব? কোন দেবদেবীর ভিতরে থাকা সম্ভব নয়। আপনি দেখেন ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। 23টা ক্রমোজন মানুষের সন্তান জন্মের জন্য 23টা ক্রমোজন লাগে। সূরা ইখলাসের ভিতরে 23টা অক্ষর। কয়টা? 23টা অক্ষর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই। সুবহানাল্লাহ। তিনি এমন সত্তা, তার উপরে আর কেউ নাই। তাদের কিতাবগুলোতে একই কথা বলা হয়েছে। তাদের ঋগ্বেদের ভিতরে বলা হয়েছে ভগবান একই হে, দোসরা নিহি, উসকা কোই শেকেল নিহি, তাসবির নিহি। আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। তার কোনো ছবি নাই, তার কোনো প্রতিকৃতি নাই, তার মতো উপরে নিচে আর কেউ। একই কথা। সূরা ইখলাসের সামান্য অনুবাদ তাদের কিতাবেও তারা ঢুকিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার নাম হলো আল্লাহ। আমার জিকির হলো, প্রথম জিকিরের নাম কি? আরো জোরে বলেন। কোরআন। কোরআন হলো প্রথম জিকির। দ্বিতীয় জিকির হলো নামাজ। আফদালুজ জিকরি তেলাওয়াতুল কোরআন। এখন আপনি বলবেন কোন সূরা আমি পড়বো? কোরআন তো অনেক সহজ, আবার অনেক কঠিন। কিছু সূরা আছে খুব সহজ, কিছু সূরা আছে খুব কঠিন। আল্লাহ বলছেন সহজটাই তুমি পড়ো। সবচেয়ে বেশি সওয়াবের যেই সূরা, সেটা আমাদের সবার মুখস্থ আছে। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? জোরে বলেন। হ্যাঁ? হায় হায়। কোরআনের মা কোন সূরা? আহা, মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি লাগে কেন সবচেয়ে দামি সূরা চিনতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। মুআজ বিন জাবালকে বললেন, মুআজ, আনা আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন, আই উইল টেল ইউ মোস্ট পাওয়ারফুল, মোস্ট রিডেবল সূরা অফ কোরআন। আমি তোমাকে বলবো কোরআনের কোন সূরাটা সবচেয়ে বেশি সওয়াব হয়। তিনি বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন। মুআজ বিন জাবাল ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিয়া সাবউম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। এটা হলো 60টা আয়াত। কয়টা আয়াত? 60টা আয়াত। আর কোরআনে আযীম আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। হে নবী, তোমাকে আমি 60টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা বিশাল কোরআন দিলাম। 60টা আয়াত ব্যাখ্যা হলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। আবার ওমর ফারুক রাতের বেলায় মানুষ পাহারা দিতেন। বসেন চেয়ারম্যান সাহেব, উঠে যান কেন? ওরা আসুক। এই তুমি আসো, উঠাবা না। হ্যাঁ, ওমর ফারুক রাতের বেলায় পাহারা দিতেন। আমি বলবো শাহ আলম ভাই যদি যে দেশের মানুষের গণমানুষের নেতা হয়, এখানে যেন একজন লোক না খেয়ে মারা যায়। একজন লোক যদি না খেয়ে মারা যায়, যারা জনগণের প্রতিনিধি, তাদেরকে কার সামনে দাঁড়াতে হবে? আরো কঠিন, একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়। কি? কুকুর। একটা কুকুরও না খেয়ে মারা গেলে মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? ওই যে একটা পতিতা নারী কুকুরকে পানি খাওয়ানোর কারণে তার গুনাহ আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর একজন নেককারিনী মহিলা একটা বিড়ালকে ঘরের ভিতরে বেঁধে রেখেছেন। বিড়ালকে ছেড়েও দেয়নি নিজের খাওয়ার জন্য। এই বিড়াল বেঁধে থেকে থেকে অনাহারে মারা গেছে। ওই মহিলার সব আমল নষ্ট করে তাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন কে?
আপনি কোনো প্রাণীর উপরে বেইনসাফি করতে পারবেন না। ওমর ফারুক রাতের বেলায় যখন এশার নামাজ পড়ে সবাই ঘরে ফিরতো, তিনি তখন রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকেই আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। হঠাৎ করে দেখলেন কিছু মানুষ মদিনার দিকে আসতেছে, বিশাল শরীরের মানুষ, গরম লাগছে খুব, কোনো ফ্যান ট্যান নাই, একটু ফ্যান দেন।